কথা বলা উচিত না। হেই মিয়া, আমি যদি চলে যাই আপনি আমার কি বালটা ছিড়বেন? হ্যাঁ, সরি ফর দিস ল্যাঙ্গুয়েজ, সরি টু সে। আজকে কেন আপনারা 300-400 লোক যে রিসেলাররা গিয়ে আমার অফিস কেন ভাঙচুর করেছেন? কেন আমার অফিসে আপনারা লুটতারাজ করেছেন? কেন, কি জন্যে? কেন আমার ডিভাইস নিয়ে গিয়েছেন? কেন, কি করেছে আমি? ওই নোবেলের ইউনুসের শুয়ারের বাচ্চারা আপনার 2 গালে 2 চড়ে দাঁতটা ফেলে দিতাম আমি। নোবেলের 2 টাকার লোক, তুই একটা লিড দিস, এই শুয়ারের বাচ্চা তুই লিড দে। তুই যখন লিড দিতে পারিস, তোর লিডে যখন 300-400 লোক আসে, তোর 300-400 লোক যখন তোর ঢাকে আসার জন্য অফিস ভাঙচুর করে লুটতারাজ করে লুটপাট করিস, তুই লিড দে আরো 600-700 জন লোক নিয়ে নিজে ফস্টারের সামনে যা মানববন্ধন কর, যে ফার্স্টের টাকা ছাড়ো, ই কমার্সগুলিকে প্রোডাক্ট ডেলিভারি করার জন্য এনকারেজ করো। কই, ভালো কাজের জন্য তো লিড দিতে পারো না, ভালো কাজের জন্য তো মানুষকে ডাকতে পারো না, অফিস ভাঙচুর করার জন্য, অফিস লুটপাট করার জন্য, টিভিতে ইন্টারভিউ দেওয়ার জন্য একসাথে জড়ো হতে পারো। হ্যাঁ, এই মিয়া, এই গ্রুপ, এই ব্যবসার জন্য গ্রুপ কিসের? এই গ্রুপ যতদিন থাকবে ততদিন প্রত্যেকটা ই কমার্স ধ্বংস হয়ে যাবে। এই গ্রুপ এই ব্যবসা রান করবো না, কেন করবো না? লসের ব্যবসা কতদিন করবো? তারপর লসের ব্যবসা করার পরে এই ব্যবসাতে একটা সার্টেন টাইমের পরে যে আমি একটা প্রফিটেবল স্টেজে যেতাম, সেই প্রফিটেবল স্টেজে পর্যন্ত যাওয়ার মতো কিন্তু আমাদের পরিবেশ তৈরি করে দেওয়া হচ্ছে না। আজকে আমাদেরকে মেন্টালি টর্চার করা হচ্ছে। আমি মেন্টালি কেন টর্চার হব? কেন আমাকে ডিবি পুলিশ ফোন দিবে? কেন আমাকে এনএসআই এসে বলবে এটা দেন? ওয়াই? এই ব্যবসা কেউ করবে না। আমার মতো যারা ভদ্রলোক তারা করবে না, যারা এমএলএম করতে চায় তারা করবে। আমার কাছে মনে হয়েছে দিস বিজনেস ইজ নট ফর মি, আই এম নট ক্যাপাবল, আই এম নট ফিট ফর দিস বিজনেস। কারণ আমি চিটারি বাটপারি পছন্দ করি না। আমি আপনাদের কাছ থেকে টাকা নিতে চাই না। আমার যে টাকা ছিল, আমার কোম্পানির যারা যে টাকা ছিল, যারা ডিরেক্টর ছিলেন, তাদের যে ইনভেস্টমেন্ট ছিল সেটা অলরেডি জিরো হয়ে গেছে। এবং জিরো হওয়ার আছে, কাস্টমার বলতে তো নেই, সব রিসেলার। এখানে কাস্টমার কিছু নেই, কারণ কাস্টমাররা অন্য প্রোডাক্টও তাহলে কিনতেন, অন্য প্রোডাক্টও সেল হতো। কোনো প্রোডাক্ট সেল হয় না, শুধু ডিসকাউন্ট দিলেই প্রোডাক্ট সেল হয়, ডিসকাউন্ট না দিলে কোনো প্রোডাক্ট সেল হয় না। এখন অন্যান্য কমার্সের হয়, হয়তো দারাজের হয়, দারাজও লস, দারাজও যা দেখ দারাজও লস। বলছেন যে তাহলে আপনার টাকাগুলি কি করলেন? এই যে একটা ইয়োলো জার্নালিস্ট ডিভিসির, ওকে যদি আমি পেতাম 2 গালে 2 থাপ্পড় দিতাম। শুয়ারের বাচ্চা, তোর মতো ইয়োলো জার্নালিস্টের জন্য আজকে ই কমার্সের এই অবস্থা। তুই কি করে বললি যে আমি 350 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে? এই 350 কোটি টাকা তুই চিনিস? 350 কোটি টাকা কত টাকা তুই জানিস? হ্যাঁ, আমার অফিসে যা অডিট কর। আমার অফিসের এজিএম আছে, আসাদ সাহেবকে আমি বলে দিচ্ছি কালকে বসে অফিসে অডিট কর, অডিট করে দেখ কত টাকা এখানে লেনদেন হয়েছে, কত টাকা জনগণ দিয়েছে, কত টাকার অর্ডার পড়েছে, কত টাকার অর্ডার ডেলিভারি করেছি। এভরিথিং ইজ এ ভেরি ট্রান্সপারেন্ট। লোক এসে আমার অফিসে ভাঙচুর করেন, লুটতারাজ করেন, সমস্ত ল্যাপটপ সমস্ত ডিভাইস আপনি নিয়ে গেছেন। হাউ ডিয়ার ইউ আর পিপল? এটা নিয়ে সরকার কোনো কথা বলে না, এটা গভর্নমেন্ট কোনো কথা বলে না, এটা পুলিশ কোনো কথা বলে না। এটা নিয়ে একটা টিভি সাংবাদিকরা আমাদের পক্ষে নিউজ করে না। কেন ভাই? টাকা দিয়ে নিউজ করাতে হবে? দরকার নেই, টাকা দিয়ে নিউজ করাবো না। আপনারা আছেন, কাস্টমার বলতে তো নেই, সব রিসেলার। এখানে কাস্টমার কিছু নেই, কারণ কাস্টমাররা অন্য প্রোডাক্টও তাহলে কিনতেন, অন্য প্রোডাক্টও সেল হতো। কোনো প্রোডাক্ট সেল হয় না, শুধু ডিসকাউন্ট দিলেই প্রোডাক্ট সেল হয়, ডিসকাউন্ট না দিলে কোনো প্রোডাক্ট সেল হয় না। এখন অন্যান্য কমার্সের হয়, হয়তো দারাজের হয়, দারাজও লস, দারাজও যা দেখ দারাজও লস, দারাজের বিজনেসও লস। তারা লস দিয়ে ব্যবসা করছে, যেহেতু আলিবাবা ইজ এ বিগ কোম্পানি, ওয়ার্ল্ড ওয়াইড তারা বিজনেস করছে, তাদেরও একটা সার্টেন টাইম লেগেছে এই জায়গাতে আসতে। তো সেখানে তারা লস করে হয়তো একটা সময় যে প্রফিট করবে, প্রফিট অবশ্যই করবে, একটা সার্টেন টাইম পর্যন্ত লাগে। অ্যামাজন 14 বছর লস দিয়েছে, 14 বছর পরে তারা এখন ওয়ার্ল্ড বেস্ট ই কমার্স, তারা এখন ওয়ার্ল্ডের সবচেয়ে নামি দামি কোম্পানি, এবং তারা এদের ভেরি রিচ কোম্পানি, ইউ পিপল নো এভরিথিংস। ফ্লিপকার্ট দেখেন শুরুতে লস দিয়েছে, তো সেখানে তারা একটা সময় পেয়েছে, তাদেরকে ব্যাংক সাপোর্ট দিয়েছে, গভর্নমেন্ট সাপোর্ট দিয়েছে। বাট আমাদেরকে কিন্তু ব্যাংক সাপোর্ট দেয় না, আমরা কিন্তু কোনো ব্যাংকের টাকা দিয়ে ব্যবসা করি না। বাংলাদেশে ব্যাংকগুলি ই কমার্সকে কোনো লোন দেয় না, অথচ অন্য খাতকে কিন্তু লোন দিচ্ছে। সেখানে কিন্তু ডিফল্টার আছে না? নেই, আছে। তো সেখানে ব্যাংকগুলি কিন্তু আমাদেরকে কোনো সাপোর্ট দেয় না, আর সরকার থেকে কোনো তো সাবসিডি আমরা পাই না, কোনো প্রণোদনা তো আমাদেরকে দেওয়া হয় না। এনিওয়ে, তো আমরা কিন্তু আপনাদেরকে সাবসিডি দিচ্ছি। তো কিভাবে সাবসিডি দেয়? হাউ কাম? যখন আমার কাছে থাকে তখন স্মুথলি সাবসিডিগুলি হয়, যখন আমার কাছে টাকা থাকে না তখন কিন্তু আটকে যায়।
তখন কি হয়? এই যে আপনি বলছেন যে তাহলে আপনার টাকাগুলি কি করলেন, এই যে একটা ইয়োলো জার্নালিস্ট ডিভিসির, ওকে যদি আমি পেতাম 2 গালে 2 থাপ্পড় দিতাম, শুয়ারের বাচ্চা। তোর মতো ইয়োলো জার্নালিস্টের জন্য আজকে ই কমার্সের এই অবস্থা। তুই কি করে বললি যে আমি 350 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে? এই 350 কোটি টাকা তুই চিনিস? 350 কোটি টাকা কত টাকা তুই জানিস? হ্যাঁ, আমার অফিসে যা অডিট কর, আমার অফিসের এজিএম আছে, আসাদ সাহেবকে আমি বলে দিচ্ছি কালকে বসে অফিসে অডিট কর, অডিট করে দেখ কত টাকা এখানে লেনদেন হয়েছে, কত টাকা জনগণ দিয়েছে, কত টাকার অর্ডার পড়েছে, কত টাকার অর্ডার ডেলিভারি করেছি। এভরিথিং ইজ ভেরি ট্রান্সপারেন্ট, সমস্ত কিছু আমার ইন রেকর্ডে আছে। তো আমি যদি আমি অলমোস্ট দেখেন, একটা ক্যাম্পেইনে আপনি যদি 50% 40% ডিসকাউন্ট দেন, তাহলে আপনি লাখে 57,000 টাকা করে তাদেরকে দিয়ে দিচ্ছেন। এই যে আমি কোটি কোটি টাকা দিয়েছি, রাত 3টার সময় 4টার সময় 14-15 কোটি টাকার চেক নিজে সাইন করে আমি সার্ভিস দিয়েছি। ডক্টর তানজিম আরবিএ গ্রুপ, জিজ্ঞাসা করেন 30 জনের গ্রুপ নিয়ে আসতো। আরে গ্রুপ কেন এই বিজনেসে? ওয়াই গ্রুপ? কেন গ্রুপ? ইন্ডিভিজুয়ালি একটা শপে ঢুকবে, পেমেন্ট করবে, পারচেস করবে। কিন্তু বাংলাদেশের এই মার্কেটটাকে 95% রিসেলার কন্ট্রোল করে। বাংলাদেশে ই কমার্স মার্কেটে ইন্ডিভিজুয়ালি বলতে কিছু নেই। আমার সাথে একমত হবে যারা সেলার আছেন, যেমন সেলার আছেন এসকে ট্রেডার্স, মামুন সাহেব আমার সাথে একমত হবেন, রুবেল সাহেব একমত হবেন। টাকা আগে ই কমার্সের টাকাগুলি নিয়েছে রাসেল সাহেবের কাছে, কোটি কোটি টাকা কামাইছে সেলাররা, কোটি কোটি টাকা কামায় সেলার, ধামাকাত্তায় কোটি কোটি টাকা কামিয়েছে সেলাররা। আজকে যে ই কমার্সগুলি চলে গেছে তাদের কাছ থেকে টাকা কামিয়েছে সেলাররা, আর হচ্ছে রিসেলাররা। কোম্পানিগুলো, প্রত্যেকটা কোম্পানি লস। হ্যাঁ, কোম্পানিগুলি যদি টাকা নিয়ে যায় তাহলে সেখানে ব্যাকলগ ছিল যে আমার 4টা ক্যাম্পেইনে আমি একটা ক্লিয়ার করেছি, 3টা টাকা আমার কাছে আছে, তাহলে কিন্তু আমার কাছে টাকা ছিল। কিন্তু আমার আনন্দের বাজারের এই রানিং কার্নিভালের ছাড়া কোনো ব্যাকলগ নেই, কোনো প্রোডাক্ট আনডেলিভার্ড নেই, সমস্ত ডেলিভারি আমি স্মুথলি করেছি। তখন আমি কমিটমেন্ট কিং ছিলাম আপনাদের কাছে। আজকে কমিটমেন্ট কিং এর জায়গায় আজে বাজে আপনারা কথা বলছেন। আপনারা রাতারাতি কমিটমেন্ট কিং বানাইতে পারেন, আবার রাতারাতি ভিলেনও বানাইতে পারেন। হোয়াট এ সারপ্রাইজ! আপনাদেরকে দিলে ভালো, না দিলেই খারাপ। আর আপনাদের যে অ্যাটিটিউড, রক্ত মাংস হাড্ডি যা আছে খাওয়ার পর অবশিষ্ট যেটা থাকবে সেটাও আপনারা খেয়ে ফেলবেন। এইটা হচ্ছে আপনাদের অ্যাটিটিউড। কারণ লাখে আপনারা 50-60 হাজার টাকা করে নেন, সেখানে ক্যালকুলেট করতে যায় 200-300 টাকা থাকলে ওইটারও আপনারা বলেন যে ভাই 300 টাকা ছিল, ওইটা দিবেন না। এই হচ্ছে আপনাদের অ্যাটিটিউড, এই হচ্ছে আপনাদের মেন্টালিটি। মাঝে মাঝে আমি খুব অবাক হচ্ছিলাম। আর সবচেয়ে বড় কথা, আজকে ইয়োলো জার্নালিস্ট যারা আছেন, আর এবার ইব্রাহিম পাঠান শোন, তুই যদি শুনে থাকিস এই কথাটা তুই কালকে নিউজ করিস। সব শ্রেণী পেশার মানুষ রিসেলার, সব শ্রেণী পেশার মানুষ রিসেলার। আমি বলছি, অনেকে বলতে পারে না, সব শ্রেণী পেশার মানুষ। এবং কি ধরনের লোক এই ব্যবসার সাথে ইনভলভ, ইউ ক্যান্ট ইমাজিন। আমি মেনশন করতে চাচ্ছি না, আমি শুধু বলতে চাই A to Z সব শ্রেণী পেশার মানুষ রিসেলিং করে। আপনারা তো ভাই প্রোডাক্ট কিনতে আসছেন, আপনারা প্রোডাক্ট কিনবেন একটা, আপনারা প্রোডাক্ট কিনলেন, একটা বাইক কিনলেন, একটা টিভি কিনলেন, একটা ফ্রিজ কিনলেন, একটা ফ্যাশনের প্রোডাক্ট কিনলেন, আদার্স প্রোডাক্ট কিনলেন, তাহলে সেখান থেকে একটা রেভিনিউ জেনারেট হয়। আপনারা কিন্তু করেন না, শুধুমাত্র বাইক কিনেন, শুধুমাত্র মোবাইল কিনেন, শুধুমাত্র আপনার ডিসকাউন্টিং প্রোডাক্টগুলি কিনেন, যেখানে ডিসকাউন্টিং থাকে, চেক নিতে সুবিধা হয়। আর এই মার্কেটে 100%-এর মধ্যে 95% চেক নাই। আসলে এটা চেক ই কমার্স হওয়া উচিত ছিল। বাংলাদেশের কন্টেস্টে যে দালাল যে কাজ করে, এই যে দালালের ছেলেটা রাব্বি, ও কই থেকে দেয়? বাপদাদার সম্পত্তি বিক্রি করে নিয়ে এসে দেয়, ও আপনার টাকা ওকে দেয়, ওর টাকা ওকে দেয়। দিস ইজ দ্য ফরম্যাট। কারোর কাছে কোনো টাকা নেই, আজকে বলেন যে আমরা অর্ডার দেবো না, 2 মাসে আপনি আমাদের ডেলিভারি করেন, দিতে পারে না। আলিশার মতো জায়েন্ট কোম্পানি, আলিশা বলে যে আজ বিগ কোম্পানি, ওরাও তো ডেলিভারি আটকে গিয়েছে, টাকা নেই তাদের। হয়তো বা গেটওয়েতে টাকা আছে বা অন্য কোথাও আছে, বার্নিং করেছে, টাকা অ্যাডজাস্ট করে দিতে চাই। সো দিস ইজ দ্য নর্মাল প্র্যাকটিস। এটার জন্য সবাইকে সময় দিতে হবে। আলিশার গুড ইন্টেনশন আছে, সে তো দিতে চায়। রিপন সাহেবের গুড ইন্টেনশন, সে তো দিতে চায়। আপনাদেরকে ব্রিদিং স্পেস দেন না। আজকে আপনারা 300-400 লোক এসে আমার অফিসে ভাঙচুর করেন, লুটতারাজ করেন, সমস্ত ল্যাপটপ, সমস্ত ডিভাইস আপনারা নিয়ে গেছেন। হাউ ডিয়ার ইউ আর পিপল! এটা নিয়ে সরকার কোনো কথা বলে না, এটা গভর্নমেন্ট কোনো কথা বলে না, এটা পুলিশ কোনো কথা বলে না। এটা নিয়ে একটা টিভি সাংবাদিকরা আমাদের পক্ষে নিউজ করে না। কেন ভাই? টাকা দিয়ে নিউজ করাতে হবে? দরকার নেই, টাকা দিয়ে নিউজ করাবো না। আপনি যা মন চায় তাই বলেন, আরও বলেন,
350 কোটি টাকা বলছেন তো, 2 দিন পর আরেকজন বলবে যে 500 কোটি টাকা, আরেকজন বলবে 700 কোটি টাকা, আরেকজন বলবে 1000 কোটি টাকা। বলেন, আপনারা তো মুখ দিয়ে বলতে গেলে তো আপনাদের লাইসেন্স লাগে না, যা মন চায় তাই বলেন। রিয়ালিটিটা কি? কোম্পানির পক্ষে তো কথা বলেন না। কোম্পানিগুলি যে কোম্পানি না থাকলে যে কাস্টমার থাকবে না, কোম্পানি না থাকলে যে কাস্টমার তৈরি হবে না, সেটা তো বলেন না। কোম্পানি কি আসমান থেকে ভেসে আসছে? কোম্পানির ইনভেস্টমেন্ট আছে না? গুলশানের মতো জব্বার টাওয়ারে 9,500 স্কোয়ার ফিটে অফিস করতে পয়সা লাগে না? ল্যাপটপ কিনতে পয়সা লাগে না? আদার্স ডিভাইস কিনতে পয়সা লাগে না? এটা ইনভেস্টমেন্ট কই থেকে আসে? ইনভেস্টমেন্ট করেছি না? কই একবারও তো আমাদের ইনভেস্টমেন্টের কথা বলেন না। আমাদের টাকা টাকা না, শুধু কাস্টমারদের টাকায় টাকা। হ্যাঁ, শুধু কাস্টমার, শুধু ভোক্তা ভোক্তা ভোক্তা। আরে ভোক্তার মধ্যে তো চিটার বাটপার আছে, ভোক্তার মধ্যে তো চিটার বাটপার আছে। আমি তো নিজেই ধরেছিলাম একটা চেকের জায়গায় 10টা চেক নেওয়ার প্রবণতা আছে। কই এই ডিম্যারিটসগুলি তুলে ধরেন না। স্ক্রু নিয়ে কথা বলেছেন একটা কোম্পানি। আজকে রিপন সাহেবের ওই দিন দেখছিলাম যে 250 কোটি টাকা জনগণ পাবে, মানে ডেলিভারি প্রোডাক্ট ডেলিভারি করতে হবে। গেটওয়েতে তারা আটকানো 395 কোটি টাকা। কই এটা নিয়ে তো আপনারা কথা বলেন না, এটা নিয়ে জোরালো ভূমিকা করেন না কেন? কথা বললে সবকিছু নিয়ে কথা বলতে হবে, এই পজিটিভ। আর আজকে যারা 300-400 লোক যারা লিড দিয়েছেন ওই নোবেলের, ইউনুসের, শুয়ারের বাচ্চারা, আপনার 2 গেলে 2 চড়ের দাঁতটা ফেলে দিতাম আমি। নোবেলের 2 টাকার লোক, তুই একটা লিড দিস, এই শুয়ারের বাচ্চা তুই লিড দে। তুই যখন লিড দিতে পারিস, তোর লিডে যখন 300-400 লোক আসে, তোর 300-400 লোক যখন তোর ঢাকে আসার জন্য অফিস ভাঙচুর করে লুটপাট করিস, তুই লিড দে আরো 600-700 জন লোক নিয়ে যে ফস্টারের সামনে যা মানববন্ধন কর, যে ফার্স্টে টাকা ছাড়ো, ই কমার্সগুলিকে প্রোডাক্ট ডেলিভারি করার জন্য এনকারেজ করো। কই ভালো কাজের জন্য তো লিড দিতে পারো না, ভালো কাজের জন্য তো মানুষকে ডাকতে পারো না, অফিস ভাঙচুর করার জন্য, অফিস লুটপাট করার জন্য, টিভিতে ইন্টারভিউ দেওয়ার জন্য একসাথে জড়ো হতে পারো। হ্যাঁ, এই মিয়া, এই গ্রুপ, এই ব্যবসার জন্য গ্রুপ কিসের? এই গ্রুপ যতদিন থাকবে ততদিন প্রত্যেকটা ই কমার্স ধ্বংস হয়ে যাবে। এই গ্রুপ যেদিন থাকবে না, সেদিন ই কমার্সের সুদিন আসবে। কারণ সব শ্রেণী পেশার মানুষ রিসেলার, সব শ্রেণী পেশার মানুষ। কথাগুলো বলতে আমার খারাপ লাগছে, কিন্তু কথাগুলো সত্য, কথাগুলো আমি বলার চেষ্টা করছি। কারণ আমি একটি কথা মিথ্যা কথা বলছি না। হয়তো অনেকের খারাপ লাগবে, অনেকে হয়তো আমার সাথে ডিসএগ্রি করবেন, অনেকে হয়তো আমার উপরে রাগ করবেন, কিন্তু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস। আমি কথাগুলি সত্য কথা বলার চেষ্টা করছি। কারণ লাস্ট দেখেন, আমি ব্যবসা করি, আমাকে কেন ডিবি পুলিশ ফোন দেবে, বলে যে রিপোর্ট নিয়ে গেছে, এবার আপনার পালা, ভাই আপনি আসেন। কেন ভাই? এনএসএর লোক কেন আমার অফিসে আসবে? তাদের কি ডিউটি আমার অফিসে এসে অ্যাকাউন্টসে এইটা দেন, ওইটা দেন, এইভাবে মেন্টালি কেন আমাদেরকে প্রেশার করেন? আমাদের তো কোনো সিকিউরিটি নাই, আমরা কি চুরি করতে আসছি? ব্যবসা করতে আসে কি ভুল করেছি, অন্যায় করেছি, টাকা ইনভেস্টমেন্ট করে ভুল করেছি? আমার নিজে তো 70 কোটি টাকা নাই, হুইল গিভ মি মাই মানি। আপনাদের টাকা তো আপনারা